দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী ইউফ্রেটিস, যার আরেক নাম ফোরাত। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 2800 কিলোমিটার এবং এর 90% পানির উৎস হল তুরস্কের মুরাত নদী এবং কারাসু নদী। ফোরাত ও দজলা এই নদী দুটির অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতাগুলো এখানেই বিকাশ লাভ করেছিল। নদীর তীর ঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে সিরিয়ার রাক্কা ও দাইর আজ-জর এবং ইরাকের রামাদি। নদীটি অগভীর হওয়ায় ছোট নৌকা ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারে না। পানি সরবরাহের জন্যই নদীটি বেশি গুরুত্বপূর্ণ। তুরস্ক, সিরিয়া ও ইরাক সেচ কাজ ও পানি বিদ্যুতের কাজে এই নদীর পানি ব্যবহার করে। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করার কারণে 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমে যেতে শুরু করেছে। ভৌগোলিক এবং রাজনীতির কারণে ফুরাত নদী যেমন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে, তেমনি ধর্মীয় কারণেও ফুরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা মুসলমানেরা মনে প্রাণে বিশ্বাস করি, ইসলামের হাদিসে বলা আছে ফুরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে। আসলে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে, এই কথাটির দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভিতর স্বর্ণের খনি থাকবে। দুই, নদীতে স্বর্ণের একটি খনি থাকবে কিন্তু কোনো পাহাড় থাকবে না, তবে পাহাড়ের সঙ্গে তুলনা করার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। ফুরাতের পানি শুকিয়ে যাবার পর স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কিংবা অনুরূপ কিছু হওয়া সংঘটিত হবে ইমাম মাহাদির আগমনের আগ মুহূর্তে। ফুরাত নদী নিয়ে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আজব ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফুরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় কবে এবং কোথায় ভেসে উঠবে? ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমনের পূর্বে ফুরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কিয়ামতের একটি অন্যতম আলামত। সিরিয়ার দেইর আজ-জুর প্রদেশের কিরকিসিয়া নামক ঐতিহাসিক এলাকার নিকটবর্তী স্থানেই স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। আমাদের জন্য উদ্বেগের বিষয় হল, সিরিয়ার দেইর আজ-জুর প্রাদেশিক সরকার 2009 সালে এই এলাকার শুষ্ক মৌসুমে ঠিকমতো কৃষি জমিতে ও শহরে পানি সরবরাহ করার জন্য হালাবিয়া বাঁধ নির্মাণ করার কাজ শুরু করে, যেটি 2012 সালে শেষ হয়েছে। তারপর থেকেই দেইর আল-জুর প্রদেশে পানির স্বল্পতা দেখা যাচ্ছে, তাই বর্তমান পরিস্থিতি হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফুরাত সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দেবে। সে সময়ে যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। আপনার মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে, স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে কার বিরুদ্ধে কে যুদ্ধ করবে? সিরিয়ার দেইর আজ-জুরের নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে যখন স্বর্ণের পাহাড়টি ভেসে উঠবে, তখন সিরিয়ায় প্রথম সুফিয়ানি ক্ষমতায় থাকবে। সে কালো পতাকাবাহী আসহাব জাতি এবং হলুদ পতাকাবাহী তাওয়ারেগদেরকে সিরিয়া থেকে বিতাড়িত করবে। তারপরেই ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তখন প্রথম সুফিয়ানি তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে এবং এই যুদ্ধে শতকরা 99 জন লোকই মারা যাবে, কিন্তু কেউ এটি দখল করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর সবার আগে এই রকম আরও ভিডিও পেতে আমাদের ব্রেইন বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।